এ দেখেন, যারা ইলেকট্রিসিটি ব্যবহার করেন প্রত্যেকটা লোকের এই ভিডিওটা দেখা উচিত। দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবেন। তো আমি আজকে দেখাবো, এখানে ডিপি সুইচ লাগাইছে। হ্যাঁ, এখানে ডিপি সুইচ লাগাইছে অনেক আগের ওয়ারিং করা। এখন আমার কথা হইলো যে এই ডিপি সুইচ আপনার যখন একটা রুমের ভিতরে সমস্যা হবে তখন আপনি 5টা সেকেন্ড টাইম পাইতেন না যে রুমেতে বাইরে সেই সুইচটা বন্ধ করবেন। এরকম একটা টাইম সময় আপনারা ইলেকট্রিসিটি বা কোনো কারেন্ট দিত না আপনারা। অনেকে আছে যে বলে যে ভাই আমি তো মিটারে ঘুরি সার্কিট ব্রেকার লাগাইছি, আমার ঘরে তার মাস সব পুড়িয়ে গেল, কিন্তু আমার ব্রেকার তো বন্ধ হইল না। ভাই আপনারা অরিজিনালি দেখছেন যে আসলেও যতটুকু এই রুমের ভিতরে লোড আছে ততটুকু মাইপে সার্কিট ব্রেকার দেওয়া আছে কিনা সেটাই আপনাকে দেখাবো আজকে। তো এই যে ডিবি সুইচটা যে লাগানো, এগুলো আমি আজকে বাদে দিছি। যে দুটো সার্কিট ব্রেকার লাগানো হয়েছে, একটা হয়েছে ওই রুমে। তো এই মিটারটা হয়েছে এই কোনার রুমে, দেখাও ওইদিকে, দেখাও ওই কোনার রুমে এই মিটারটা। এই যে যে মিটারটা আছে এই মিটারটা হয়েছে এই রুমে। তা ওইখানে জায়গা সম্ভব দেখে দুটো মিটার এক জায়গা বসানো হয়েছে। তো অনেকে আছে যে এইভাবে অনেক কিছু বলে যে ভাই আমার তো সার্কিট ব্রেকার পড়ে নাই, আমার রুমে এই সমস্যা তার পড়ে গেছে বা ইয়া করছে। ভাই আসলে একটা ইলেকট্রিশিয়ানের উচিত হয়েছে যে আপনার সার্কিট ব্রেকারটা মাইপে দেওয়া। এখন কিভাবে বন্ধ হইব সার্কিট ব্রেকারটা, কতটুক দিলে বন্ধ হইব। আমি কিন্তু এই সার্কিট ব্রেকারটা লোড মাইপে পরে ইয়া করছি যে এই রুমে কতটুক লোড টানে আর কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দিলে কোনো একটা সমস্যা হইলে সার্কিট ব্রেকারটা বন্ধ হইব। তা আমি সেটা দেখাই। আপনি ক্যামেরাটা এদিক ধরে, এই যে দেখো একটু দূরে যান, এই মিটারটা আর এই সার্কিট ব্রেকারটা বন্ধ হইব। একটু নিচে করে ধরো, এই সার্কিট ব্রেকারটা আর এই মিটারটা বন্ধ হয়ে যাবে। আমি দেখাই আপনাদের। এই দেখেন, এই যে বন্ধ হয়ে গেছে, এটাই হয়েছে। এই তারটা কিন্তু চিকুন তার, এটা হয়েছে 10 তার, আর মেন লাইনের তারটা হয়েছে 2.5 তার। এখন এই তার এই যদি মনে করেন যে টাচ লাগার সাথে সাথে এই সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে যায়, আশা করি মনে হয় না যে 2.5 যে তারগুলো আছে বা 2.0 RM তার যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় না বন্ধ হয়ে যাবে। এগুলা প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানরা বোঝা উচিত, বা প্রত্যেকটা বাড়িওয়ালা যারা আছে যারা ইলেকট্রিসিটি ব্যবহার করে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমার ইলেকট্রিশিয়ান কতটুকু সার্কিট ব্রেকার দিছে। এখন আপনারা এখানে ওয়ার্ড আছে, মনে করেন যে এই রুমের ভিতরে 3 এম্পিয়ার টান আছে, আপনারা আইনে বসাই দিলে একটা 63 এম্পিয়ারের ব্রেকার। এগুলো দেখে নেবেন, বুঝে নেবেন। অনেকে আমার কয়েকজন প্রশ্ন করছে যে ভাই আমার ঘরে ওয়ারিং পুড়ে গেছে কিন্তু সার্কিট ব্রেকার বন্ধ হয় নাই। ভাই আগে বুঝতে হইব যে তারের লোড কতটুকু নেয় আর সার্কিট ব্রেকারের ধারণ ক্ষমতা কতটুকু আছে। এটা যদি না বুঝছে আন্দাজি মনে করেন যে একটা ব্রেকার লাগাই দেয়, তা সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার তার ফুটবে, আরো কত কিছু হবে, আল্লাহ না করুক। এরকম ঘটনা অহরহ হয়। তো এই পর্যন্তই আমার কথা। যারা ইলেকট্রিশিয়ান কাজ করে বা যারা কাজ করান তারা অবশ্যই বুঝে কাজটা নেবেন যে কতটুকু সার্কিট ব্রেকার দিছে। প্রয়োজনে এসে মিটার দিয়ে মাপাইয়া তারপরে সার্কিট ব্রেকারটা দিবেন। যদি এইভাবে মাইপে প্রত্যেকটা সার্কিট ব্রেকার দেয়, আমার মনে হয় না, আল্লাহ না করলে কোনো দুর্ঘটনা হবে না আমি যতটুকু জানি। তো ভালো থাকবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।